আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কক্সবাজারের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এখন লাবণী বিচের একটা রেস্টুরেন্টে আ আমরা সকলে মিলে সকালের নাস্তাটা সেরে নিলাম। তো দেখেন আমার ছোট মেয়ে মাহা, সে কত আনন্দিত। তো নাস্তা সেরে আমরা এখন লাবণী বিচের দিকে যাব। আমার বড় ছেলে আশিক, বড় ছেলে আদিল, আশিক, ছোট ছেলে আর মাহা। আমরা যাচ্ছি, আমাদের পুরো ফ্যামিলি, আমার ওয়াইফও আছে সাথে। তো এখান থেকে আমি লাবণী বিচের ভিডিও শুরু করতেছি। আপনারা দেখেন লাবণী বিচের বিভিন্ন ধরনের সৌন্দর্য, যা ভিউগুলো যা আমার চোখে পড়বে, আপনাদেরকে সব কিছুই দেখাবো। তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখতেছি, এই বিচে যখনই আপনি ঘোরাফেরা করবেন বা কক্সবাজারের কোনো হোটেলে খাবেন বা কোনো জায়গায় কোনো কিছু কেনাকাটা করবেন, অবশ্যই দরদাম করে নেবেন। না হলে কিন্তু আপনি ঠকার সম্ভাবনা আছে। যেমন আপনি যদি ঘোরাতে ওঠেন, ঘোড়ার দাম দর করে নেবেন। স্কুটি চালাতে স্কুটি নেবেন। ক্যামেরাম্যান দ্বারা যদি ছবি ওঠান, সেক্ষেত্রে ছবির রেট ফুরিয়ে নেবেন। সবচেয়ে ভালো হয় আপনি কতগুলো ছবি উঠাবেন সেটা বলে রাখবেন এবং বলবেন যে আমি ধরেন 50টা, 100টা বা 150 ছবি উঠাবো, এবং আপনি যত ছবি ওঠান না কেন আমি তার মধ্যে 100 ছবি বেস্ট নিব, মানে যে, এবং রেটটা পাশাপাশি ফুরিয়ে নেবেন। তাইলে আপনি মনে করেন যে কোনো ঝামেলায় পড়বেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো কক্সবাজার ঘুরতে এসে আশা করি সব কিছুতেই আপনি দরদাম করে নেবেন। না হলে কিন্তু পরবর্তীতে আপনি একটা ঝামেলায় পড়তে পারেন। কারণ এখানে কোনো কিছুরই রেট ফিক্সড করা নাই। যে যার মতো রেট ধরে এবং যে যার মতো রেট নেয়। তাই আপনারা সেই রেট নেওয়ার ক্ষেত্রে নিয়ে খুবই সতর্ক থাকবেন। আমরা এখন লাবণী বিচের দিকে যাব। সেখানে আপনাদের ভিউগুলো দেখাবো। পাশাপাশি আমরা এখানে ছাতা নিয়ে নিব। ছাতা আপনার 2টা ছাতা একসাথে জয়েন করে দিবে, 60 টাকার মতো নিচ্ছে। আমরা সেভাবে তারপরেও কথা বলে নেব। তো চলেন আমার সাথে পুরো বিচটা আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর একটা আবহাওয়া, চমৎকার আবহাওয়া। আমরা ওই বিচের দিকে যাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা। এই যে একটা স্কুটি দেখতে পাচ্ছেন। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা সম্ভবত একটা ময়লার গাড়ি। এখানে একটা পুলিশ, পর্যটন পুলিশের একটা অফিস। কক্সবাজার লেখা একটা ওয়েলকাম বিলবোর্ড। এটা হলো ওয়াচ টাওয়ার। এখানে যে পতাকাটা দেখতেছেন সেটা হলো সমুদ্রে স্নান করার সময় বা সমুদ্রে নামার সময় এই পতাকাটা আপনারা খেয়াল করবেন। এই পতাকা দিয়ে সেফগার্ড যারা আছে, লাইফ গার্ড যারা এখানে আছে, তারা একটা বাউন্ডারি নির্ধারণ করে দিয়েছে। এই 2টা পতাকার মাঝামাঝি জায়গাটুকু আপনার জন্য সমুদ্রে নামা নিরাপদ। সুতরাং আপনারা এটা ফলো করবেন। পাশাপাশি সমুদ্রে নামার আগে আপনার দেখবেন যে প্রত্যেকটা লাইফ গার্ডের যে পোস্ট আছে, এখানে আজকের টেম্পারেচার কত, জোয়ার কতক্ষণ থাকবে, বাটা কখন আসবে, সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে। সেগুলো আপনারা মেনে সমুদ্রে গোসল করবেন বা তাদের নির্দেশনা ফলো করবেন। তারা যেদিকে যাইতে নিষেধ করবে সেদিকে যাবেন না। কারণ এখানে সাগরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার খাত থাকে, অর্থাৎ আপনি দেখতেছেন যে একটা ব্যালেন্স জায়গা, কিন্তু আপনি যদি ওদের রুলসের বাইরে যান, দেখেন হঠাৎ করে আপনি ইনব্যালেন্স হয়ে গেলেন, মানে একটা গর্তে পড়ে গেলেন, তখন দেখা যাবে যে বাটার সময় আপনি আর ব্যালেন্স পাবেন না। যে মনে করেন আপনার জন্য একটা রিস্ক হয়ে যেতে পারে। তাই লাইফ গার্ড পুলিশ যারা আছে, সেফগার্ড করে যারা, তাদের নির্দেশনা মেনে চলবেন।
তারা যে দিক থেকে নামতে বলবে সেদিকে যাবেন। ওই যে ওইদিকে দেখতেছেন একটা পতাকা, হলুদ আর লাল, ঠিক তার অপোজিট পাশে আরেকটা পতাকা আছে, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এইটুকু ডিস্টেন্সের মধ্যে আপনারা সমুদ্রে নামবেন, তাহলে আপনাদের জন্য খুবই নিরাপদ হবে। দেখেন মানুষজন গোসল করতেছে, ওই সেফ জোনের মধ্যেই গোসল করতেছে। অনেকে টিউব ভাড়া নিয়েছে, যেটা অনেক ভালো। আপনি এটার ইনব্যালেন্স হলেও সমস্যা হবে না, এটার উপর আপনি বেশি থাকতে পারবেন। হ্যাঁ, কত মানুষ দেখেন এখানে আসতেছে। এটা হলো লাবণী বিচ। এটা পশুগন্ধা বিচ থেকে অনেকটা কোলাহল মুক্ত এবং পানিটা অনেকটা পরিষ্কার। শ্রীগন্ধা বিচে আপনার কোলাহল বেশি থাকে। হ্যাঁ, এই জন্য অনেকেই ঝামেলা এড়ানোর জন্য এই বিচে আসে আর কি। তা আমরা এই বিচটাকে বেছে নিয়ে গেলাম, যেহেতু ফ্যামিলির সাথে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আমার বড় ছেলে, তো সে পানিতে পা ভিজিয়ে নিচ্ছে। বড় ছেলে আশিক। এখানে আমি একটু পানি টাচ করে নিলাম, দেখে নিলাম যে পানিটা কেমন। একটু ভিজিয়ে নিলাম। তো এই যে এখানে ঘোড়া আসতেছে, আমার ছোট ছেলে ঘোড়ায় উঠবে, সে বায়না ধরেছে, তাই ওর সাথে দমদাম ফিক্স করে নিলাম। ও বললো যে এখান থেকে পুরোটা রাস্তা গেলে 300 টাকা, আর অর্ধেক গেলে 200 টাকা। তা আমি ওদের সাথে মোলামুলি করে 100 টাকা ঠিক করলাম, অর্ধেক রাস্তা যাব। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার ছেলে ঘোড়াতে ওঠার পরেই আমি যখন ওর সাথে ট্রাইপডটা দিয়ে মোবাইলটা হাতে দিলাম, তো সম্ভবত ঘোড়া হয়তো আপনার ভয় পেয়ে গেছে, তো ও আর উপরে থাকতে দেয়নি, মানে ঘোড়া একবারে মাথা উল্টিয়ে থাকে, ঘোড়া থেকে ফেলে দিচ্ছে। যাক, আল্লাহ বাঁচাইছে, অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেলাম। তো ঘোড়াটা খুব হৃষ্টপুষ্ট ছিল। আরেকটা ব্যাপার হলো যে ওই ঘোড়সওয়ারিও আমাদেরকে সতর্ক করে নাই যে ভাই কোনো ট্রাইপড বা স্টিক নিয়ে উপরে ওঠা যাবে না। তো ভাগ্য ভালো যে আমার ছেলে মোটামুটি একটা বড় বিপদ থেকে রক্ষা পাইছে, না হলে তো বড় ধরনের অঘটন ঘটে যেতে পারতো। বুকে হালকা ঘোড়ার লাথি লেগেছে, তবে জোরে লাগলে হয়তো সে অজ্ঞান হয়ে যেত। এটা আল্লাহ পাকের একটা অশেষ রহমত। এই যে ওকে ঘোড়ায় উঠানো হচ্ছে, তো আমি ওর হাতে যখনই সেলফি স্টিকটা দিলাম তখনই এই সমস্যাটা হয়েছে। সুতরাং আপনারা ঘোড়ায় ওঠার সময় খুব সতর্কতা অবলম্বন করবেন। বাচ্চাদের হাতে কোনো মোবাইল বা এই সেলফি স্টিক দিবেন না, ট্রাইপড দিবেন না, এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে রক্ষা পাবেন। যেটা আমার বাস্তব একটা থেকে দেখেন কি অবস্থা। এই কিছুক্ষণের মধ্যেই একটা এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে। দেখছেন, আমার মোবাইল তো একবারে পুরো বালুচরে পড়ে গেছে। এই যে বালুচর থেকে মোবাইল উঠাচ্ছি, ট্রাইপড পড়ছে অন্য জায়গায়। যাক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সেফ আছি। এই যে দেখতে পাচ্ছেন সাগরে অনেক দিন পরে একটা জেলিফিশ দেখলাম, বিশাল বড় জেলিফিশ। কক্সবাজারে জেলিফিশ খুব কমই দেখতে পাওয়া যায়, তবে সেন্ট মার্টিনে প্রচুর জেলিফিশ আছে। জেলিফিশ নিয়ে আমার একটা অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে। আমি যখন ফার্স্ট 2006-এ সেন্ট মার্টিন গেছিলাম, তখন আমি জানতাম না যে জেলিফিশ বিষাক্ত। তো আমি আবার ওই জেলিফিশ নিয়ে খেলছি, হাতে নিছি, বলের মতো ইউজ করছি। দুঃখের ভাগ্য ভালো যে ওটা হয়তো কোনো কারণে আমার গায়ে আঁচড় কাটে নাই, বা আবার বিষাক্ত কোনো হরমোন আমার শরীরে ঢোকে নাই। ঢুকলে হয়তো অনেক মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই জেলিফিশ থেকে আপনারা সাবধান থাকবেন। তো দেখেন কী পরিমাণ পর্যটক গোসল করতেছে, অনেক অসংখ্য পর্যটক সমাগম হয়েছে।
বেশ স্নিগ্ধ একটা আবহাওয়া। এই যে আমার ছোট ছেলে আশিক, সে পানিতে নেমে গোসল করবে। পানিতে নামতেছে আস্তে আস্তে। আমিও তার মাঝে একটু পাটা ভিজিয়ে নিলাম, কারণ সাগর পাড়ে এসে সাগর স্পর্শ না করলে কেমন লাগে। আমিও যদিও গোসল করিনি, কিন্তু আমার ওয়াইফ, আমার বড় ছেলে, ছোট ছেলে ওরা গোসল করেছে। ছোটো মেয়েও লাস্টে গোসল করেছে। ছোটো মেয়ে, তাকে বালতি একটা সেট কিনে দিলাম। তো ও খুব মাটিতে মানে বালিতে বসে খুব সুন্দরভাবে খেলা করতেছে, আমার দেখে খুব ভালো লাগেছে। দেখেন আশিক কীভাবে ঘোরাঘুরি করতেছে। একটা হেলিকপ্টার উড়ে আসতেছে সাগর পাড়ে। আপনি যখন গোসল করবেন দেখবেন পাশে বিমানবন্দর হতে একটার পর একটা বিমান আসতেছে, হেলিকপ্টার আসতেছে, খুব ভালোই লাগে। উপরে হেলিকপ্টার, নিচে নৌকা দিয়ে মানুষ স্পিড বোট দিয়ে স্কেটিং করতেছে, আবার এখানে মোটর বাইক দিয়ে অনেকে বিচে ঘোরাফেরা করতেছে। সে অসম্ভব সুন্দর একটা ভিউ এখানে। এই যে এখানে লাইফ গার্ড যারা আছে তারা বসে আছে। এই যে এখানে একটা বর্তমান মানে প্রতিদিনকার এখানকার সাগরের আবহাওয়া, জোয়ার বাটা, মানে সব ধরনের তথ্য এখানে লেখা আছে। হ্যাঁ, আপনারা এটা ফলো করে তারপরে সাগরে নামবেন, আশা করি আপনারা নিরাপদ থাকবেন। হ্যাঁ, তো আজকের এই লাবণী বিচে দিনের বেলার ভিউ আপনাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।